নমস্কার বন্ধুরা, মেধা পার্বতী কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে আজ করলাম চিলি ফুলকপি। ভীষণই সুস্বাদু, আর এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই রেসিপিটি করার জন্য এখানে আমি ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাকে গরম জলে একটু সেদ্ধ করে নেব। 1 চামচ লবণ দিয়ে দিলাম। তো সেদ্ধ করা হয়ে গেলে জল ঝরিয়ে নিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিলাম, আর ফুলকপির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ। অ্যাড করলাম 1 কাপ মতো কর্নফ্লাওয়ার। করে দেওয়াই ভালো, না হলে কিন্তু কোটটা মোটা হয়ে যেতে পারে। এখানে একটা ডিম আমি এখানে ভেঙে দিয়ে দিলাম। আর এখানে আমি অ্যাড করব 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। আর তারপর হাত দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব। এটা একটু পাতলা পাতলা হলেও কিন্তু এটাকে গাঢ় করা যাবে না, খুব বেশি কর্নফ্লাওয়ার অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো হবে না। ভালোভাবে মাখা হয়ে গেলে এটাকে মিনিট 10 ঢেকে রেখে দিলাম। এবার এইদিকে একটা কড়াই খুব ভালো করে গরম করে তাতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একটা একটা করে ফুলকপি এইভাবে দিয়ে দিতে হবে। ফুলকপি একসঙ্গে সব দেওয়া যাবে না, তাহলে কিন্তু জোড়া লেগে যাবে। একটা একটা করে এইভাবে দিতে হবে। তো এটা আমি মিডিয়াম টু হাই আছে একদম লালচে করে দুটো দিকেই ভেজে নিয়েছি। তারপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পাপড়ি ছাড়ানো পেঁয়াজ। আমি এখানে দুটো মাঝারি মাপের পেঁয়াজ নিয়েছি। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এটাকে আমি ভালো মতো ভাজার জন্য কয়েক মিনিট ঢেকে দিয়েছিলাম। আদা আর রসুন কুচিও এর মধ্যে অ্যাড করে আমি কয়েক মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। ঢাকনা তুলে দেখছি পেঁয়াজগুলো বেশ লালচে ভাব হয়ে এসছে। আর এইদিকে আমি কিন্তু একটা বাটির মধ্যে 2 চামচ টমেটো সস, 2 চামচ সয়া সস আর 1 চামচ মতো চিলি সস অ্যাড করে মিক্সড করে রেখে দিলাম। এই দিকে কড়াইতে পেঁয়াজটা দেখছি বেশ ভালোভাবে কিন্তু লালচে হয়ে এসছে। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু ক্যাপসিকামও অ্যাড করতে পারো, তাহলে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো হবে। এই রেসিপির জন্য তেমন কোনো মশলার প্রয়োজন নেই। 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। লঙ্কার গুঁড়োটাকে এইভাবে মিশিয়ে নিয়ে ভেজে রাখা ফুলকপিটা এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে কয়েক মিনিট এইভাবে মিশিয়ে নিলাম। এবারে ওই সসটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। কয়েক মিনিট খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যাতে সসটা আর সমস্ত ফুলকপিগুলোর মধ্যে ভালোভাবে মিশে যায়। এবারে আমি একটুখানি বাটিটা ধুয়ে 1 চামচ মতো জল আমি এখানে অ্যাড করেছি। তেমনভাবে জল অ্যাড করার দরকার নেই, তাহলে কিন্তু স্বাদটা বদলে যাবে। আর এটা যেহেতু ড্রাই, তার জন্য কিন্তু আমি জল অ্যাড করিনি। কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম, আর একটুখানি চিনি আর গোলমরিচের গুঁড়ো নামানোর আগে দিলেই এর ফ্লেভারটা দারুণ আসবে, খেতেও দারুণ লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই রকম রেসিপি আরও পেতে পাশে থাকা বেল আইকন টিপে দিলেই নতুন নতুন রেসিপি প্রত্যেকদিন সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে। তো বন্ধুরা, টাটা, আজকের মতো এখানেই শেষ করলাম।